মর্নিং, দেখুন কি হারে লাইন বাবা। কালকে যেখানে ছিল তার থেকে প্রায় 10 গুণ লাইন আজকে বেশি, 10 টাইমস লাইন বেশি আজকে। অ্যাকচুয়ালি এরা এখনো টোকেন পায়নি। এরা টোকেন পায়নি, কিন্তু আমাদের রেজিস্ট্রেশনের লাইন কোথায়? अरे इधर से जाने दो। अरे एक सेकंड रुकिए, सुनिए। आप वो टोकन देख के वो घुस लेते हो, क्योंकि उधर से नहीं जाने दे रहा है, पूरा लॉक है। अरे पूरा उधर लॉक है सर, समझ में आ रहा है? तो टोकन का लाइन है, टोकन का लाइन है, तो टोकन का लाइन है, तो फिर हमारे साथ आइए, जगह दिया लाइन को मैनेज कीजिए, हम लोग जा नहीं पा रहे। বলবো লাস্ট ইয়ার পর্যন্ত যেটা ছিল সেই কনসেপ্টটা নেই আর। আমাকে বা কাউকে জিজ্ঞাসা করে, যারা 5 বারও গেছে তাদেরও জিজ্ঞাসা করে লাভ নেই। যারা 5 বার হয়েছে তারাও বলছে যে এরকম ব্যবস্থা কোনোদিন দেখিনি, এত খারাপ ব্যবস্থা। এটার কারণটা কি? ম্যানেজমেন্টের কাছে কোনো আনসার নেই। কেন যাদের কাছে টোকেন আছে তাদের আলাদা লাইন, যাদের কাছে টোকেন নেই তাদের আলাদা লাইন কেন হচ্ছে না? এই জিনিসটা খুব খারাপ হচ্ছে, বলার মতো না। আমরা নিজেরা বুঝতে পারছি না কি করব কি করব না। লাস্ট ডেট তো 1 তারিখে হওয়ার কথা, কিন্তু 1 তারিখে কোনো লাইনই নেই এখানে। যে যা পাচ্ছে ঢুকে বলছে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 2.1 সব কিছু যে ডেট করেছে এখন আপনারা কল্পনা করতে পারবেন না। আমার লাগছে এখনো আমি যতদূর দেখতে পাচ্ছি 60 to 70 লোক আমাদের সামনে রয়েছে। আমরা কখন বাড়ি যাবো আমরা জানি না। হ্যাঁ, এই হচ্ছে সবচেয়ে বড় দালাল আপাতত। দালালি করছে। আর কিচ্ছু জানি না, আমাদের হাতে কিচ্ছু নেই, বিশ্বাস করো। কি করবো আমরা বুঝতে পারছি না। আমাদের পেছনে একটুখানি ব্যাক ক্যামেরা করে জায়গাটা দেখিয়ে দিও। অবস্থা খুব খারাপ এখানে। আমরা সকাল থেকে না খেয়ে দিয়ে বসে আমাদের পেটের মধ্যে সূচো দৌড়াচ্ছে, তবু আমরা শুধু জলের ওপর আছি, আজ কিচ্ছু করতে পারছি না আমরা। এখন বাজে 9:35। আমরা এখন যাচ্ছি নিচে। শুভ বলছে যে একটু ভালো কিছু খাবো, তো ডিনার একটু ভালো জায়গায় দেখছি কোথায় কি খাওয়া যায় ঠিকঠাক। এটা আমাদের হোটেলের করিডোর, শিলারূপী পুজো। নিচে আমরা এখন পেমেন্ট করব, পেমেন্ট করে আমরা এখন যাব খেতে। সো এখানে যেটা বেশ সুন্দর কালারটা লাগছে, এই যে সব দাঁড়িয়ে আছে এরকম করে। এখন সবথেকে প্র্যাঙ্কটা হচ্ছে একটা আমরা এরকম করে আছি, 4-5টা মেয়ে আছে, মেয়ে লিফটে তারপর আছে सुनो सुनो मेरा आपका तुम्हारा तुम्हारा हस्बैंड भी इसी लिफ्ट पर है। इसी ये पे है। ওরা পেমেন্ট করছে, আমি বাইরে আসলাম। বুঝছে আমরা সকালবেলা আমাদের 2টো রুম ছিল না, একটা রুম তো দিয়ে দিয়েছি সকালবেলা এসেই। তারপর পেমেন্ট করতে চেয়েছিলাম, ওরা ম্যামই বললে এত রাশ ছিল, বলে একটু পরে আসো। তারপর তো আমরা ঘুমিয়ে পড়েছি, খেয়ে দিয়ে আরামসে এখন গিয়ে পেমেন্ট করলাম। চলো, ও ঠিক আছে। 1410 ছিল 1410 টাকা এমনি পার পারসন, 200 টাকা। আমাদের ডাবল বেডরুম না, বেডরুম হিসাবেও আছে আমাদের। ডাবল অকুপেন্সির যে বেডরুম কালিকা ধামের, সেটা 1410 হচ্ছে ট্যারিফ, আর সঙ্গে পার পার্সন 200 টাকা এক্সট্রা। তো আমরা 4 জন আছি, তার জন্য 1810 টাকা নিল। এই হচ্ছে ব্যাপার। কিন্তু এটা যদি 4 বেডের রুম হয় তাহলে কিন্তু ট্যারিফ আলাদা হবে। নিচে এটা দেখাচ্ছি তোমাদের, দেখো দেখতে ভালো, আর এটা ফুড টেস্টও ভালো। এর আগের বার আমরা ফুড টেস্ট করেছিলাম। রাসাবাই গুলাব রেস্টুরেন্টটা বেশ ভালো দেখতে। এবার কিরকম কি হয় কি খাই দেখি, তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের আজকের বিলিং। কি কি নিয়েছি আমরা? পালক পানির, মাশরুম দো পেঁয়াজা, গার্লিক নান 2টো। এই লাচ্চা পরাটা নিয়েছিস নাকি? লাচ্চা পরাটা, মিনারেল ওয়াটার নিয়েছিস? আচ্ছা, মিনারেল ওয়াটার, ব্যাস। এই হচ্ছে আমাদের আজকে খানে কা বিল। খানে কা বিল। ইয়েস, চলো। 20 মিনিট লাগবে, 20 মিনিট মতো লাগবে বলছে।
আগের বারে এটা দেখেছিলাম আমরা, তখন সময় করে উঠতে পারিনি আসার জন্য। না সত্যি বলতে না, দুজনের জন্য আর ভালো লাগে না কোথাও। একটু 4 জন আছি বলেই এসছি, না তো এবার বোধহয় আসতাম না, হয়তো না স্যান্ডউইচ খেতে আসতাম। 20 মিনিটস আমাদের খাবার কিন্তু চলে এসছে। দাদা আমি একটু সাজিয়ে নিই। পালং পনির সঙ্গে আমাদের মাশরুম দো পেয়ারা কেমন সঙ্গে দোকান? টোটাল এখানে বিল হলো আমাদের 880 টাকা। আমরা লাস্টে একটা নান নিলাম এক্সট্রা, ঠিক আছে, যেটা ইনি খেতে ভুলে গেছে। খেতে কেউ ভুলে যায় বলো তো? যাই হোক এবার ঘটনা হচ্ছে খাবারটা খুব 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 ভালো। কেউ যদি জম্মু আসো, কালিকাধাম, বৈষ্ণবীধাম, সরস্বতীধামে থাকো বা স্টেশনের রিলেটেড এই জায়গাটাতে থাকো, জম্মু স্টেশন রিলেটেড, রাসাবাই, গুলাবে আসতে পারো। টু গুড খাবার। এখানে এসে ফার্স্ট টাইম এত এত ভালো খাবার খেলাম, কোয়ালিটি ফুড যেটাকে বলে সেটা। ঠিক আছে, দেখিয়ে দাও রেস্টুরেন্টের আস একবার। এইটা দেখো রাজ, এইটা হচ্ছে রাম মন্দির, দেখো ঠিক করে। এই হচ্ছে রাম মন্দির, শিবা কমপ্লেক্স থেকে ঢুকেই। আর এর অ্যাটাচ হচ্ছে যাত্রী ভবন, মানে এদের যে ট্রাস্ট আছে তাদেরই এটা যাত্রী ভবন। যদি কেউ রুম না পেয়ে থাকো, স্টেশন সংলগ্ন শিবা কমপ্লেক্স বা শিবা মার্কেটের ভেতরে ঢুকলেই বাহাতে এই রাম মন্দিরের সংলগ্ন যাত্রী ভবনে তোমরা দেখতে পারো, এসে খোঁজ নিতে পারো। এগুলো কিন্তু অনলাইন হয় না, যা হয় কিন্তু একদমই অফলাইন হয়, তো এসেই খোঁজ নিতে হবে। ঘরের ভেতরের ঠিক অবস্থা হচ্ছে এটাই, যে ঘড়িতে বাজে দেখো ঠিক 12:25 বেজে গেছে, 12:30 বাজতে চললো। এখানে এরা এই অপ্রস্তুত, আমার বরকে দেখাচ্ছি না, শার্টলেস হয়ে বসে রয়েছে। এই আমাদের এই পরিস্থিতি, কিন্তু আমাদের এখনো পর্যন্ত গোছানো জিনিসটাকে রাজ কি করলো, সব নামিয়ে দিল, কিছু করলো। ঠিক আছে, আমাকে এখন এগুলোকে শর্ট করতে হবে, করে ঘুমোতে হবে। চলো, তো কালকে রেজিস্ট্রেশন হবে, সেই রেজিস্ট্রেশনের সময় কথা বলবো সকালবেলা। ভেরি গুড মর্নিং টু ইউ। আমরা এই যে পঞ্জীকরণের পার্চির জন্য কালকে প্রচুর লড়াই করে ফেলেছি। ঠিক আছে, এটা হচ্ছে পঞ্জীকরণের পার্চি, আমার একটা, রাজের একটা, আর এখানে সবার 4টে, যেটা আমরা কেউ উদ্ধার করতে পারিনি। মৌগি আমাদের উদ্দেশ্যে 4 জনেরটা উদ্ধার করে এসছে। তো যাই হোক, এইটাই কালকে এত যুদ্ধ করে পাওয়া হয়েছে। আজকে এটার জন্য রেজিস্ট্রেশন আছে, 6টা বেজে গেছে। আমরা এখান থেকে রওনা হচ্ছি রেজিস্ট্রেশনের উদ্দেশ্যে। আজকে জানি না রেজিস্ট্রেশনে কি হবে, ওখানেও কি পাঙ্গা হবে কিনা জানি না। তার মধ্যে জম্মুতে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আর এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে চলেছে। আর মাঠটার যে কি অবস্থা সেটা ভেবেও আমার কান্না পাচ্ছে। তো চলো যাওয়া যাক, কি করা যাবে, আর এর মধ্যেও করতে হবে। কালকে সারা রাত বৃষ্টি হয়ে ওয়েদারটা কতটা সুন্দর হয়ে গেছে। এটা হচ্ছে এশিয়া হোটেল। এই হোটেল থেকে সোজা, মানে এই চকের থেকে সোজা একদম গেলেই হচ্ছে আমাদের ইয়ে পড়ছে, কি বলে, তাবি রিভার ফ্রন্টের যেখানে রেজিস্ট্রেশনের প্রসেসটা হচ্ছে সেটা করছে। মানে এইটা, এই চকটাকে কি বলছে, বিক্রম চক। তো বিক্রম চক এশিয়া হোটেল থেকে একদম সোজা চলে গেলেই তাবি রিভার ফ্রন্টের জায়গাটা পড়ছে। লাইন পড়েছে, বিশাল বিশাল লাইন পড়েছে। গুড মর্নিং, দেখুন কি হারে লাইন বাবা। পঞ্জীকরণের লাইন ওই সাইড দিয়ে, এই সাইড দিয়ে নয়, এখান দিয়ে লক করা ছিল। আমরা ওই সাইড দিয়ে চেষ্টা করছি ঢোকার একবার। कहाँ से जाना है? अरे बारिश में फंस गए हम लोग पूरा। কালকের থেকে, কালকে যেখানে ছিল তার থেকে প্রায় 10 গুণ লাইন আজকে বেশি, 10 টাইমস লাইন বেশি আজকে। টোকেন পাওয়া যায়নি।
অ্যাকচুয়ালি এরা এখনো টোকেন পায়নি। এরা টোকেন পায়নি, কিন্তু আমাদের রেজিস্ট্রেশনের লাইন কোথায়? কোনো ওখানে গিয়ে ব্যবস্থা খুঁজতে নেই, হবে, কথা seriously। বলতে হবে। চলো চলো यार চলো। এ ভাই কোথায় যাচ্ছি আমরা? এই শুভ, এই গেটে গিয়ে জিজ্ঞেস করি চল। এটা কিসের লাইন? টোকেনের? মনে তো হচ্ছে आप लोगों को टोकन मिल गया? टोकन मिल गया? আরে এটা তো পুরো ইয়ের লাইন, তোকে ওইখানে গেটেই দেখাতে হতো। ওখান দিয়ে তো বের করে দিয়েছে। কেন আমি দাঁড়াবো ওখানে চাই যে আমাদের টোকেন পাওয়া গেছে, আমি কি করে যাবো? এদিকে তো যাওয়াই যাচ্ছে না। এ ভাই এই যে কম- এই করে তো আজকে তো আরো লেট করিয়ে দেবে। আরে রুক যা। टोकन नहीं मिला है ना आप लोगों को? गॉड, कितना गंदा कर दिया यार। কালকে এরা সমস্ত রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল। अरे अलग से तो लाइन होना चाहिए जिसका टोकन मिल गया ऐसे। एक सेकंड दाঁড়া। এই জম্মু পুলিশকে বললাম কি হবে না? एक सेकंड उन्होंने बोला अपने दिखे एक्शन जितेंद्र कोई नहीं है। अरे भाई जिन लोगों को टोकन मिल गया है उनको तो बोलिए, दूसरा लाइन उधर जाने नहीं दे रहा है। इधर से तो बहुत आदमी है। तुम लोग, आप लोगों का मेन अरे बॉस कौन है? बॉस अरे कौन है? अब उधर से नहीं हो रहा है। टोकन है कल का दिया हुआ तो आज छोड़ो ना उनको। अरे टोकन जिसका है उसको देख के छोड़ दो। अरे उधर से नहीं जाने दे रहा है। अरे जो टोकन वाला को छोड़ दो। अरे इधर से जाने। अरे एक सेकंड रुकिए, सुनिए। आप वो टोकन देख के वो घुसने दो, क्योंकि उधर से नहीं जाने दे रहा है, पूरा लॉक है। अरे पूरा उधर लॉक है सर, समझ में आ रहा है। अरे उधर से हम लोग घुस नहीं पा रहे। अरे वेट कहाँ का ना, उधर तो टोकन का लाइन है, टोकन का लाइन है तो टोकन का लाइन है तो फिर हमारे साथ आइए, जगह दिया टोकन वालों को तो जाने दो। लाइन को मैनेज कीजिए, हम लोग जा नहीं पा रहे। জেএন কে ব্রাঞ্চ এটাই আমরা এখন সেকেন্ড সাইডের রাস্তা দিয়ে মেন গেটের দিকে আসলাম। আমি মনে হয় না ঢুকতে পারবে এখন। কি যে হচ্ছে, আগেবার এরকম ছিল না। সরস্বতীধামে আমাদেরকে দুটো লাইন করে দিয়েছে, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা। সেই লাইনের মধ্যে দিয়ে গিয়ে আমরা লাইন দিয়ে ঢুকে গেলাম, জিনিসপত্র করলাম, বেরিয়ে আসলাম। ইটস সো ইজি। এটাকে কমপ্লিকেটেড করছে, ইচ্ছা করে এটাকে কমপ্লিকেটেড করা হচ্ছে। इधर ही बैठ। এই ভিড় প্রবলেমে না বেরোতে বলে শেষ হয়ে যাবে। কথা বলবো, লাস্ট ইয়ার পর্যন্ত যেটা ছিল সেই কনসেপ্টটা নেই আর। আমাকে বা কাউকে জিজ্ঞাসা করে, যারা 5 বারও গেছে না তাদেরও জিজ্ঞাসা করে লাভ নেই। দেখে হাতটা ধুতে গিয়ে কি স্মুথ প্রসেস ছিল, সিরিয়াসলি এটা কি বানিয়েছে এরা, মানে বুঝতেই পারলাম না।
আরে লাইনটাও যদি মানে 1 কিলোমিটার হয় সেটাও দিতে রাজি আছে, ঠিক আছে, কিন্তু এই আমি আগেরবার করিয়েছিলাম ঠিক তৎকাল রেজিস্ট্রেশন, সরস্বতী ধাম থেকে নিয়েছিলাম টোকেন, বৈষ্ণবী ধামের টোকেন দিয়ে কি বলে রেজিস্ট্রেশন করিয়েছিলাম। এবার সব গিয়ে এক জায়গায় জড়ো হয়েছে, কেউ জানে না কোথায় রেজিস্ট্রেশন হবে। আমাদের কাছে টোকেন আছে, তারপরেও আমরা ঢুকতে পারছি না। এবার বলতে 10টার সময় আসো, 10টার সময় এসেই বা আমরা ঢুকবো কী করে? ঢুকতে তো দিচ্ছে না কেউ, সব এক জায়গায় জড়ো হয়ে আছে। আমাদের আগে যারা দাঁড়িয়ে আছে তাদের হাতে টোকেন নেই, তারা টোকেনের জন্য দাঁড়িয়ে আছে, আর আমাদের কাছে টোকেন আছে। তো এই লাইনটা আলাদা হওয়ার কথা কি না? এত মিসম্যানেজমেন্ট কি করে মানুষ নেবে? একটা যাত্রায় যাচ্ছে 3 দিন 4 দিন, একটা দুর্গম আমরা তো আর বিশাল বড় মানে এক্সপিরিয়েন্স না ট্রেকার নই, এইভাবে কি করে চলে? আমাদের হোটেল ছাড়তে হবে 10টার মধ্যে। আমরা 10টার সময় যদি এখানে আসি, তা কখন ভগবতী নগরে যাব, কখন বাসের টিকিট করাবো, কখন কি করব আমরা? আর শোনার মতো বোঝার মতো কেউ নেই এখানে। কাউকে বললে কারোর কাছে কোনো অপশন নেই, কারোর কাছে কোনো আনসার নেই। দিস ইজ রিয়েলি নট ডান। মানে অ্যাকচুয়ালি এটা প্রচণ্ড পরিমাণে খারাপ জিনিস হচ্ছে। এরা কি করছে আই ডোন্ট নো। সরস্বতী ধাম আর বৈষ্ণবী ধাম ছোট ছোট জায়গা ছিল, তারপরেও এত ম্যানেজমেন্ট দিয়ে কাজ হতো, আর এখানে এত বড় জায়গা পেয়েও কোনো ম্যানেজমেন্ট নেই। এত খারাপ অবস্থা, মানে বোধহয় আমি যারা 5বার হয়েছে তারাও বলছে যে এরকম ব্যবস্থা কোনোদিন দেখিনি, এত খারাপ ব্যবস্থা। এটার কারণটা কি? ম্যানেজমেন্টের কাছে কোনো আনসার নেই। কেন যাদের কাছে টোকেন আছে তাদের আলাদা লাইন, যাদের কাছে টোকেন নেই তাদের আলাদা লাইন কেন হচ্ছে না? এই জিনিসটা খুব খারাপ হচ্ছে, বলার মতো না। আমরা নিজেরা বুঝতে পারছি না কি করব না। এখন কটা বাজে? এখন 7:24 বাজে। আমাদের 10টার মধ্যে রুম ছাড়তে হবে, তারপরে কি করব বুঝতে পারছি না আমরা। আমি ওটাই বলছি, তুই একটা কর, কোনো রকম একটা হোটেল দা, ওখানে ব্যাগটা শিফট করে আবার আসি। আজকে সারাদিন এখানে যাবে, সারাদিন যাবে আজকে কোনো রকম, যতক্ষণ আর রেজিস্ট্রেশন হবে ততক্ষণ কিছু। আজকে বেরোতে পারবো না জম্মু ছেড়ে। আরএফআইডি কার্ড না পেলে বেরোতে পারবো না লোকেরা, মানে অন স্পট রেজিস্ট্রেশনের লোকেরা তো করাচ্ছে, কারোর একজনের কি আরএফআইডি কার্ড মেলেনি এখনো অবধি? এটা মনে করছো তুমি? আরএফআইডি তো আমি কাউকে দেখছি না, এটাও তো ঠিক কথা। যে লোকটা বেরোলো তার আরএফআইডি হয়ে গেছিল, যে লোকটা বললো এখানে আসার জন্য। উনি মেডিকেল করালো, আরএফআইডি পাইনি না আরএফআইডি হয়নি কারোরই। আরএফআইডি কেউ পাইনি এখান থেকে, যাদের তৎকাল হয়েছে তাদের কাউর আরএফআইডি হয়। এদের অ্যাকচুয়ালি উচিত ছিল কালকে এত বড় জায়গা, কালকে যখন যাদের টোকেন হয়ে গেছে তাদেরকে ডিরেক্ট রেজিস্ট্রেশন করে দেওয়া, যেটা পেহেলগাম ক্লাবে হয়, মানে ওখানে পেহেলগাম কনভেনশন সেন্টারে হয়, আর বালটালে হয়, পান্থা চকে শ্রীনগরে ওখানে হয়, যেগুলো হয় সব একসঙ্গে। এদের কোনো টোকেন দেওয়া দিয়ে সিস্টেম নেই, একসঙ্গে করিয়ে দিয়ে হাঁটিয়ে দেয়। কিন্তু ঘটনা হচ্ছে যখন ক্রাউডটাকে এত বড়, কালকে যে কজনকে দিয়েছো কালকে রেজিস্ট্রেশন করিয়ে ছেড়ে দিতে তোমরা। যাদের মেডিকেল দরকার তাদের নয় মেডিকেল করে আজকে আসতে বলতে, সেটা আলাদা বিষয়। এই ব্যাপারটাকে, ক্রাউডটাকে তোমরা কি জানো না? কালকে যদি 60,000 ক্রাউড হয়ে থাকে, এই 6,000 ক্রাউড হয়ে থাকে, আজকে তো ওটা আরো বাড়বে, মাল্টিপ্লাই হতে থাকবে, উল্টো আরো পিছনের ব্যাক ব্লগের সব ক্রাউড আসছে। তাহলে একই জায়গায় যদি এত ক্রাউড জড়ো হয় কি করে সম্ভব সেটা? মানে এই বেসিক জিনিসটা একটা নর্মাল মানুষের মাথায় আছে, কেন ম্যানেজমেন্টের মাথায় থাকছে না সেটাই বুঝতে পারছি না। এরা করছেটা কি? ওরা এটা তো গভর্নর দেখবে। আছে এখানে, জম্মুর পুলিশ বসে আছে, তারপরও কি করছে বুঝতে পারছি না। আমি জানি আর্মির হয়তো এটা ডিউটি না, বাট স্টিল ম্যানেজ করাটা এখানে যে ইয়ের দরকার, জম্মু পুলিশের দরকার, জম্মু পুলিশ করছেটা কি? ফাইনালি রেজিস্ট্রেশন তো দাঁড়িয়ে আছে। এইবার বাজেভাবে গেছে, ভালো না। এইবার এদিকেটা হচ্ছে বালটাল, এদিকে হচ্ছে पहलगाम। निशांत गुजर जी जो कि तिरखड़ा यूपी से हैं, कृपया करके अनाउंसमेंट सेंटर में आकर अपने साथी से संपर्क करें। धन्यवाद। निशांत गुजर जो कि तिरखड़ा यूपी से हैं। বল মমিতা, এক্সপেরিয়েন্স বল। এক্সপিরিয়েন্স খুবই খারাপ, এটা এক্সপেক্ট করিনি এখান থেকে যে এতটাই মিসম্যানেজমেন্ট হবে। গতকালও মিসম্যানেজমেন্ট ছিল, কিন্তু ভেবেছিলাম যে গতকাল টোকেন নেওয়ার পরে অ্যাটলিস্ট আজকে রেজিস্ট্রেশনটা ভালোই হয়ে যাবে। অ্যাজ দ্য টোল্ড এটা 7টা থেকে স্টার্ট হবে। আমরা 7টার আগেই চলে এসেছি, অলমোস্ট 5:30 6টার মধ্যে চলে এসেছি, কিন্তু এসে দেখছি যে আমাদের কোনো গেট দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ সেখানে টোকেন নেওয়ার লোকের ভিড়, নেক্সট ডে টোকেন নেওয়ার লোকের ভিড়। আর একটা পুলিশকেও এরা এসব ব্যাপারে কোনো ক্যালিব্রেশন দেয়নি যে আজকে কাদের ঢুকতে কোন গেট দিয়ে দেওয়া উচিত, কোন গেট দিয়ে দেওয়া উচিত না। আমাদেরকে 2 ঘন্টা ধরে পারেশান করে তারপরে আমরা গেলাম হচ্ছে আরেকটা কি জায়গাটা আছে, মহাজন হল বলে আরেকটা জায়গা আছে,
যেখানে রেজিস্ট্রেশন হচ্ছে আমরা সেই হলে গেলাম, সেই হলে গিয়ে পুরো ব্যাপারটা বোঝালাম। ওখানে যে ডিসিপি ছিলেন, কি ছিলেন উনি? এডিসি ছিলেন, এডিসি অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমিশনার। ওকে, এডিসি ছিলেন। উনি আমাদেরকে ভরসা দিলেন যে আপনারা যান, আমি এখান থেকে ব্যবস্থা করার চেষ্টা করছি। তো আমরা যখন আবার ওখান থেকে এখানে ফিরে আসলাম, তখন দেখলাম যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে যাদের হাতে পঞ্জীকরণ হয়ে গেছে, যারা টোকেন হয়ে গেছে, আরএফআইডি কার্ডের জন্য ওয়েট করছেন, তারা গেট থেকে ঢুকে আসুন। গেট থেকে ঢুকে আসলাম ঠিকই, কিন্তু এখানে দেখছি যে লম্বা লাইন। আর 1 তারিখের ফার্স্ট ডেট তো 1 তারিখে হওয়ার কথা, কিন্তু 1 তারিখে কোনো লাইনই নেই এখানে। যে যা পাচ্ছে ঢুকে পড়ছে। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 2.1 কিসব যে ডেট করেছে, মানে আপনারা কল্পনাও করতে পারবেন না। সমস্ত লোক এখানে, সমস্ত লোক হ্যাপাজার্টলি এখানে ঢুকে বসে আছে। আর তার থেকে বড় কথা আরেকটা ব্যাপার এখানে এসে বুঝতে পারলাম, এখানে দালাল চক্র চলছে। একটা লোক যে হোল নাইট দাঁড়িয়ে থেকে 2-3 জন বন্ধু বান্ধব মিলে এখানে লাইন রাখছে, তাদের সাথে আমার কথা হলো, তারা নাকি 57 জনকে এখানে লাইনে ঢুকিয়েছে। 57 জন, এখন এতগুলো কাউন্টার হয়েছে, মোটামুটি 8টার মতো কাউন্টার হয়েছে, প্রতিটা লাইনে একটা করে দালাল রয়েছে। আর কিছু না হলেও 20 থেকে 25 জন করে একটা লাইনে পেছন থেকে ঢুকিয়ে দিচ্ছে। আমরা ভোর 5টা, 5:30 থেকে এখানে এসে যুদ্ধ করছি, কিন্তু আমাদের যুদ্ধের কোনো ভ্যালু নেই। এখানে টাকারই ভ্যালু বেশি, কারণ যে দালাল চক্রের মধ্যে টাকা দিয়ে পড়তে পারবে তার ভ্যালু বেশি, আর আমাদের কোনো ভ্যালু নেই। আর এখন শুনছি যে এক একজনের রেজিস্ট্রেশন করতে 10 মিনিটের উপর লাগছে। এখনো আমি যতদূর দেখতে পাচ্ছি 60 to 70 লোক আমাদের সামনে রয়েছে। আমরা কখন বাড়ি যাব আমরা জানি না। হ্যাঁ, এই হচ্ছে সবচেয়ে বড় দালাল আপাতত। দালালি করছে। ঠিক আছে, পুলিশ এসে ওকে সরালো, কিন্তু ওকে সরিয়ে কি লাভ? ওর তো লোক দাঁড়িয়ে পড়েছে, পুলিশ এসে আর তো কিছু করতে পারছে না। ওর লোকজনকে আর আমাদের এখানে বলা মানে আমাদের বোবা হয়ে থাকা, দ্যাটস ইট। আর এখানে আমাদের এক্সপেরিয়েন্স খুবই খারাপ, খুবই খারাপ। প্রথমবার অমরনাথ যাত্রা করি 2025-এ, এত ভালোভাবে রেজিস্ট্রেশন পেয়েছিলাম। হ্যাঁ, রেজিস্ট্রেশনের টোকেন পাওয়ার জন্য আমাদের একটু আর কি বেশি আর কি আমাদেরকে একটু দাঁড়িয়ে থাকতে হয়েছে, আর ঢোকার সময় একটু ধাক্কামুক্কি হয়েছে। কিন্তু ওটা যে লাক্সারি ছিল সেটা বুঝতে পারিনি। এখন আমরা আজ এই বছর না এলে সেটা বুঝতে পারতাম না ওটা একটা লাক্সারি আসছিল ব্যাপারটা, ঠিক আছে। আর তারপরে বৈষ্ণবী ধাম থেকে আমাদের রেজিস্ট্রেশন হয়, কালিকা ধামের গেট থেকে বেরিয়েই ওখানে লাইনে দাঁড়িয়ে পড়ি, ঠিক আছে। 7টার মধ্যে লাইন ঢোকার 6:30 থেকে শুরু হয়ে গেছিল রেজিস্ট্রেশন। শুরু হয়ে যাওয়ার পরে আমাদের রেজিস্ট্রেশন করে বেরোতে পারতে 8টা 8:30 মধ্যে হয়ে গেছিল, ঠিক আছে। আমরা 9টার মধ্যে ঢুকে ঘরে ঢুকে প্যাকিং করে স্নান টান করে খাওয়া দাওয়া করে 10টার মধ্যে আবার রুমও ছেড়ে দিয়েছিলাম। এখন এবার দেখো, আমাদের আজকে কালিকা ধামে আজকে পর্যন্ত বুকিং আছে, আমাদের বলেছিল 10টার সময় রুম ছেড়ে দিতে। আমরা এখানে এমন ভাবে আটকে পড়েছি, আমরা কেউ যেতে পারছি না। আমরা যদি কেউ এখান থেকে বেরোই আমাদেরকে আর ঢুকতে দেবে না। আমরা 5টা থেকে এখানে স্ট্রাগল করছি ঢোকার জন্য, আমাদেরকে ঢুকতে দিয়েছে 10টার সময়, তাও এত কিছু করার পরে, ঠিক আছে। এবার যদি কেউ বেরিয়ে যায় ওই লাগেজের চক্করে, কাউকে ঢুকতে দেবে না। মানে আর এখানে রেজিস্ট্রেশনের প্রসেস হিসাবে যারটা তাকেই করতে হবে, অন্য কেউ করে দিতে পারবে না। টোকেনটা অন্য কেউ নিতে পারে, কিন্তু রেজিস্ট্রেশনটা যারটা তাকে করতে হয়। এবার কি করব, এখন আমরা কালিকা ধামে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। এটা যেহেতু বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের আন্ডার দিয়ে এই কালিকা ধাম, বৈষ্ণবী ধাম, সরস্বতী ধাম, নিহারিকা ভবন এগুলো সব চলে। এবার এদের এখানে না এখনো পর্যন্ত ওই হাতটা ওই দিয়ে ধরো, ওদের এখানে কোনো কন্ট্যাক্ট ডিটেলস নেই। আমি ফোনে কথাও বলতে পারছি না। আমি ভাবছি যে ওরা যদি ফোন করে, ওদের কাছে তো আমার নাম্বার রয়েছে, কিন্তু ওরাও ফোন করছে না কোনো রকম ভাবে। এবার আমি শ্রাইন বোর্ডের সাইটে গিয়ে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পেলাম চ্যাট করার জন্য, হোয়াটসঅ্যাপ করে রেখেছি। বাকি আর কিচ্ছু জানি না, আমাদের হাতে কিচ্ছু নেই, বিশ্বাস করো। কি করব আমরা বুঝতে পারছি না। আমাদের পেছনে একটুখানি ব্যাক ক্যামেরা করে জায়গাটা দেখিয়ে দিও, অবস্থা খুব খারাপ এখানে। আমরা সকাল থেকে না খেয়ে দিয়ে বসে আমাদের পেটের মধ্যে সূচো দৌড়াচ্ছে, তবু আমরা শুধু জলের ওপর আছি, আর কিচ্ছু করতে পারছি না আমরা। এই হচ্ছে বাইরের ক্রাউড, এখন রোদ্দুর উঠে গেছে। এটা হচ্ছে ভিতরে 2 নম্বর চলছে, এখানে দালাল চক্র চলছে। এই সব ভুলভাল সব লোক ঢুকছে, ভুলভাল সব লোক ঢুকছে। अभी कुछ नहीं बोले, ये जो घुस गया कुछ नहीं बोले। আগে হয়ে বেরিয়ে গেল। আমরা মোটামুটি এখন খালি হয়েছে, মোটামুটি খালি হয়েছে। আর 10-12 জন মতো আছে, তারপরে আমরা যাবো ভিতরে।
ফুল বাওয়াল সবার সাথে বাওয়াল করে যাচ্ছে। ঠিক আছে, ইচ্ছা করতে তুই ভিডিও করছো, আমি একটু বলি আমাদের এই লোকজনদের এতবার করে এসে চলে যাচ্ছে, তবু এদের फॉर आवर RFID कार्ड 5 घंटे की जर्नी के बाद 5 ঘন্টা পরে আমরা RFID কার্ডে এখনো 10-12 দিন বাকি আছে। যে এটা হচ্ছে ফর্মটা, এটা হচ্ছে মেডিকেল, হ্যাঁ। আর এই হচ্ছে আধার কার্ড। হিপি বুনে 100 বছর পরে আমরা পেয়ে গেছি আমাদের RFID কার্ড। ইয়ে দেখো, RFID কার্ড পেয়ে গেছি ভাই। আমরা যা সংঘর্ষ করেছি আজকে, আমাদেরকে তো রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া উচিত ভাই, সিরিয়াসলি। যা লড়াই করেছি না, বলার মতন, গলার অবস্থা শুনলেই বুঝতে পারছো কি লড়াই করেছি। সকাল থেকে লেগে রয়েছি, এখান ওখান সেখান, কান্নাকাটি হইচই সব কিছু করে ফেলেছি ভাই। ভাই সকাল থেকে প্রচন্ড কষ্ট করে এটা ফেরাতে হয়েছে। কটা বাজে ভাই একটু বলতো, কটা বাজে রে? বলছি 2:13, মানে আমরা 10টা লাইনে লাগিয়েছিলাম। 2:13 মানে 5 ঘন্টা, প্রায় 13 মিনিট। 5 ঘন্টা হলো তো। দিয়ে বেরোই, ওই এন্ট্রি গেট দিয়ে বেরোতে পারবে না, ওখানে এখন কালকে লাইন লেগে যায়। হ্যাঁ, এদিক দিয়ে বেরোতে হবে, এক্সিট দিয়ে বেরোতে হবে। চল, এন্ট্রি গেট দিয়ে বেরোতে পারবে না। চলো আমরা যাই। আমাদের আজকে বুকিং ছিল সকাল 10টা অবধি কালিকাধামে। এবার কালিকাধামের নাম্বার তো কোনো রকম কিছু দেওয়া থাকে না, শ্রাইন বোর্ডের যেহেতু আন্ডারে থাকে, তো আমি কিছু কন্ট্যাক্ট করতে পারছি না। এবার ওরাও ওদের কাছে আমাদের নাম্বার থাকে, কিন্তু ওরাও আমাদেরকে কন্ট্যাক্ট করেনি। ঠিক আছে, যে কিছু বলে দেবো। এবার আমরা তো এখানে ভেতরে এসে স্টাক হয়ে গেছি, আমরা আটকে পড়েছি, আমরা তো কিছু বলতে পারছি না। ব্যাস, এবার কি করব, আমি ওদের ওই শ্রাইন বোর্ডের ওখানে একটা নাম্বার পেলাম, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে চ্যাট করে রেখে দিয়েছি, চ্যাটে বলে রেখেছি। ওরা কেউ সিনও করেনি, রিপ্লাইও করেনি, কিছু বলেনি। কিন্তু আমার যেটা করার আমি করে রেখেছি। এখন আমাদের জামা কাপড় কি ফেলে দিয়েছে নাকি রেখে দিয়েছে আমি ঠিক জানি না ভাই, সোজা কথা। তো চলো দেখা যাক কি হয়েছে, যা অবস্থা হয়েছে সেটাই দেখাবো। আমার মনে হচ্ছে রুমে ঢুকে ওরা জামা কাপড় সব নিয়ে বেঁচে দিয়েছে মনে হয়। জানি না ইয়ার কি করছি, কিন্তু আলটিমেটলি সত্যি টেনশনে আছি আমরা। যাই হোক, একটা টেনশন তো মিটলো, বাকিটা গিয়ে দেখছি। চলো যাওয়া যাক। মেরঠ থেকে ভাই আমরা অরুণাচল প্রদেশ A820, অরুণাচল প্রদেশ, ঠিক আছে। সব জায়গা থেকে এসছে, আর বড় বড় গাড়ি ওই দেখিয়ে কোথা থেকে গাড়ি। সকাল বেরিয়ে 3টের সময় ঢুকে ভাতটা খেয়েছি, কারণ আমাদের প্রচন্ড খিদে পেয়েছিল। সকাল থেকে কিচ্ছু, এক কাপ চাও পর্যন্ত খাইনি আমরা। শুধু ওই ভাত খেয়ে আমি আর ও সবাই মিলে মানে একে একে করে সব ফ্রেশ হলাম। ওই এখন একটু বেরিয়েছি, আমরা দুজনে চা খাচ্ছি। এরা দুজনে কেউ চা খায় না, এরা ভদ্র ছেলে, চা খায় না, আমরা অভদ্র মেয়ে, তাই চা খাই। এখান থেকে যাব হচ্ছে কোথায় জানো, ভগবতীনগর যাত্রী নিবাসে। এদের দুজনের ভগবতীনগর যাত্রী নিবাস দেখার ইচ্ছা আছে, তাই যাচ্ছি আমরা। যাওয়াটা ও আচ্ছা, আজকে কারণ হচ্ছে আমরা একটা নিউজ দিয়ে দিই, আমরা ওখান থেকে এবছর আর বাস ধরে যাচ্ছি না পেহেলগামে, কারণ অলরেডি আমাদের লেট হয়ে গেছিল, খুবই লেট হয়ে গেছিলো। তো আমরা এখানে রুমটাকে কন্টিনিউ করেছি আজকের জন্য। তো কালকে সকাল সকাল আমরা এখান থেকে গাড়ি বুক করেছি, সকাল সকাল গাড়িতে করে চলে যাবো। ভগবতীনগর বেস ক্যাম্পের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে ভগবতীনগর বেস ক্যাম্পে, এটা চেক পয়েন্ট। চেক পয়েন্টের থেকে সমস্ত জিনিসপত্র চেঞ্জ করার পরে তারপর আমরা ভিতরে যেতে পারবো। ফাইনালি চেকিং ডান। কিছুই নেই আমাদের কাছে, শুধু সিম্পল এটা আছে আর এটা আছে। এটা হচ্ছে যাবো ভিতর দিকে, ওরা সব দাঁড়িয়ে আছে ওখানে।
আমরা এখন আছি সুদূর কলকাতা থেকে অনেক দূর জম্মু কাশ্মীর ভাগবতী বেস ক্যাম্প। আগের বছর আমাদের এটা আমাদের সেকেন্ড ইয়ারের যাত্রা। এর আগে হচ্ছে ফার্স্ট ইয়ার যাত্রা ছিল। আমরা এখান থেকে বাস ধরেছিলাম এবং সকাল সকাল ঢুকেছিলাম, বাট এখন আজকে ঢুকলাম আমরা এখানে মোটামুটি এই মুহূর্তে যেটা রয়েছে আমাদের রাত্রিবেলার দিকে এখান থেকে বাস ছাড়ার ব্যাপার আছে, কিন্তু আমাদের গাড়ি অন্য আছে। বাট আমরা এখানে আগের বছর যেহেতু শ্যুট করেছিলাম, আমার মনে হলো এখানে দেখানো দরকার। দেখানো এখানে নাম্বার 1, এখানে তোমরা যারা আসছো বা আপনারা যারা আসছেন তারা রাত্রিবেলা পারলে চলে আসবেন বা সকালে পারলে চলে আসবেন। আগে রেজিস্ট্রেশন করতে হবে, আগে টোকেন নিতে হবে, দেন রেজিস্ট্রেশন। তারপরে হচ্ছে আপনি এখানে আসতে পারবেন। এখান থেকে বাস ছাড়ে এবং বাদবাকি ডিটেলস বলছি। এখানে খাওয়ার জায়গাও আছে, এখানে সব আছে, ইচ এন্ড এভরিথিং, থাকা, খাওয়া, স্নান, ঘুম, ইচ এন্ড এভরিথিং। আর এটা হচ্ছে পিওর মিলিটারি বেস ক্যাম্প, সো ইউ আর সেফ ওভার হিয়ার। ওকে, চলুন তা বাদবাকি দেখানো যাচ্ছে। আর সোজা গেলে এই সাইড হচ্ছে খাবারের জায়গা। খাবার বলতে এই পোর্শনটা পড়বে হচ্ছে ভান্ডারা, আর এই যে উপরের যে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে থাকার জায়গা, মানে রাত্রিবেলা এখানে তোমরা থাকতে পারবে। থাকার পরে এখান থেকে বেড কভার নিতে পারবে, বেডশিট নিতে পারবে, প্লাস একটা গাদ্দাও নিতে পারবে। সেই গাদ্দাটা রিটার্ন করলে আবার টাকা, মানে এইখানটা আসলে যারা এক রাত কাটাবে টাকা নেয়, রিটার্ন করলে 20 টাকা। এক্স্যাক্টলি যারা এখানে। কোথায় আছে ভান্ডারা? কাম। এবার আমরা যাচ্ছি হচ্ছে যেখানে আমাদের ভান্ডারা, সেখানে খাওয়ার জন্য আমরা সবাই যাচ্ছি। খাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের লঙ্গর খানা, যেখানে আমরা খাবো। এই টাইপের যে খাবারের পরিবেশন, এই টাইপের যে খাবারের কোয়ালিটি, এগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। এই আমরা ভান্ডারা ফার্স্ট নিচ্ছি। জয় ও বলে কি बम बम बोले बम बम बोले बम बम बोले 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 नहीं नहीं आवाज डाउन नहीं हो सकती, बम बम बोले। एक मिनट ये मुझे एक दे दीजिए ना, एक तो मुझे एक तो। हाँ जी धन्यवाद। आगे चलो बोले, दीजिए चलते रहो बोले। यहाँ पे बस 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 जी। एक 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 जय बोले की जय बोले की जय बोले जय हो बोले जय हो बोले। जय बोले की जय बोले की जय बोले की না, বাট এখানকার খাবার অমৃত। তাই আমি শুভকে বললাম একটু ভিডিওটা নিয়ে, কারণ এটা আমাদের থাকবে সারা জীবন। যারা আপনারা খাবেন এসে এই বেস ক্যাম্পে, আমরা আগেবার ভিডিও নিতে পারিনি, এবার আমরা ভিডিও নিচ্ছি। অসাধারণ অসাধারণ অমৃত। খাবেন, ভালো মজা আনন্দ পাবেন, মন তৃপ্ত হয়ে যাবে। এটা হচ্ছে বাসের ফেয়ার এখান থেকে বালটালের জন্য। এটা হচ্ছে ফেয়ার সিট, এসি বাস 1400 টাকা, যেমন সুপার ডিউলাক্স হচ্ছে 942 টাকা, সেমি ডিউলাক্স 771 টাকা। এইতে গেলে কি হবে, যখন আপনারা এখানে যাবেন তখন কনভয়ের সাথে যাবেন। এখান থেকে আমাদের হোটেল লবি ছাড়ছে, হোটেল লবি ছেড়ে আমরা 3টের সময় এখান থেকে বেরোবো, 8টা থেকে 3:15 মধ্যে। ঠিক আছে, अच्छा सा मतलब इम्प्रूवमेंट हुआ है जो हम लोगों का दिल्ली साइड पे, यूपी साइड, नोएडा साइड पे नहीं दिखता है। तो जम्मू ऐसी सिटी है, हाँ मतलब ऑटो में पुली भी को अपना दिया हुआ लास्ट ईयर आई अच्छा थी, एक चीज इससे बताओ, ना अब बहुत ये बहुत कुछ चेंज हुआ है 1 साल में। हाँ एक चीज बताओ, अब ये गाड़ी लेके अभी पहलगांव, गुलमर्ग, सोनमर्ग ये सब कारगिल जा सकते हो कल? हाँ पूरा आपको पिकअप ले लेता है ना, ये सब गाड़ी कोई इशू नहीं रहता है ना, मतलब परमिशन बैठने का हमें कोई इशू नहीं। इशू नहीं होता है ना। मैं आपको बता रहा हूँ पहले अपनी ही, भी कोई दिक्कत नहीं। 6 से 7 महीने में हाँ हाँ 77,000 चला चुकी हैं। आप उधर गए हो द्रास के तरफ? 10 तरफ को भी गया नहीं। अच्छा अच्छा ठीक है। ऐसे मैं तो दूसरी गाड़ी लेके गया हूँ, ये गाड़ी ये इस बार क्या बहुत ज्यादा लोग लग रहा है आपको, मतलब अमरनाथ के लिए अब काफी ज्यादा है ना।
What is called